নবীজির আঙ্গুল মোবারক দিয়ে বলছে এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে। আল্লাহর হাবিব আগে নবী অর্থের আল মুখবিরু আনিল গায়েবে, যিনি গায়েবের সংবাদ দেন তিনি নবী। নবীজি আগে গায়েবের সংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন أجملين وأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومعوانا وملجانا محمد وآله وأصحابه وأهل بيته وأولياء أمته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله سيدنا مولانا فإن فضل رسول الله ليس له حد فيورب عنه ناطق بفمه اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا در نظر بودش مقامات العباد جا سبب نامش خدا شاهد نهاد اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا أما بعد আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া হলো 1 বছর পরে শাহর রমাদান, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন, এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। আজকে শুকরিয়া হলো আজকে 17 রমাদান, রমাদান আল মুবারক ঐতিহাসিক মুসলিম মিল্লাতের জন্য, ইমানদার মুসলমানের জন্য কিয়ামত পর্যন্ত স্মরণীয় দিন এই বদর দিবস। এই বদর দিবসকে পালন করার জন্য আমরা বসেছি, বদর দিবসের আলোচনা করা শোনার জন্য, বদর দিবসের সম্পর্কে, বদর দিবসের তাৎপর্য সম্পর্কে। এই ঐতিহাসিক বদর যে 17 রমাদান 2য় হিজরির সোমবার হয়েছিল, সেই রমাদান আজকে ঐতিহাসিক বদর দিবস। যে আমি আপনার সঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সরাসরি কোরআন শরীফে সূরা বদর শব্দের বদরের কথা উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, কত বড় মহান কথা। আল্লাহ তোমাদের সাহায্য করেন বদরের ময়দান, বিবদরিন, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন,
আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন বদরের মাঠে, ওয়াং তুম আজিল্লা, যখন তোমরা পরাস্ত হয়ে যাচ্ছিলে। তাহলে এই বদরের কথা সরাসরি কোরআন শরীফে আছে। আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি সাহায্য করেছিলাম যখন তোমরা বদরের ময়দানে পরাস্ত হয়ে যাচ্ছিলে। প্রথমে 3000 ফেরেশতা দ্বারা আল্লাহ সাহায্য করেছেন, পরে আবারও 5000 ফেরেশতা দিয়ে বদরের ময়দানে আল্লাহ সাহায্য করেছেন। এটা আমার আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, এটা আমার আল্লাহর কুদরতের আল্লাহর মহান কুদরতের বহিঃপ্রকাশ। এই জন্য এই দেখেন 123 নম্বর আয়াত, আল্লাহকে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, অবশ্য তোমরা কৃতজ্ঞ হবে, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞশীল হতো। যখন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন রাউফুর রাহিম সিরাজুম মনির নূরে মুজাসসাম নূরে খুদা বেমিসাল বেনজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কাফেরদের অত্যাচারের নির্যাতনের সীমা যখন বেড়ে গিয়েছিল, চতুর্দিকে আল্লাহর হাবিবের অত্যাচার আর অত্যাচার, আর প্রিয় নবী রাহমাতুল আলামিন রাউফুর রাহিমের সাথে অত্যন্ত ধরনের খারাপ আচরণ, যখন নির্যাতনের সীমা অতিক্রম আল্লাহ বলেছে, আল্লাহ পাকের হুকুম যখন হয়েছিল, তখন আল্লাহর হাবিব মদিনা শরীফে হিজরত করেছিলেন। হিজরতের ঘটনা হইল, আল্লাহ পাক বলেছেন আপনি হিজরত করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাথে নিয়ে নবীজি মদিনা শুদ্ধ রওনা দিলেন। ও আল্লাহর হাবিব সূরা ইয়াসিন আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাগশাইনাহুম লা ইবসিরুন। এই আয়াত পরে এক মুষ্টি মাটির মধ্যে পরে ফুট নিক্ষেপ করেছেন। কাফেরদের সম্মুখে নবী চলে গেছেন, তার নবীজিকে দেখে নাই। আল্লাহ কমা রামাইতে ইজ রামাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন, আমি স্বয়ং আল্লাহ নিক্ষেপ করেছি। নবীজির কর্মই আমার আল্লাহর কর্ম। নবীজি যা করেছে সেটা আল্লাহর অনুমতি নিয়েই করেছেন, তার মানে আল্লাহর কুদরত এখানে প্রকাশ হয়েছে। কত বড় মহান কথা। আপনি যখন আমার আমাই দিজ রামাইতা, আপনি যখন নিক্ষেপ করেছে, আসলে আপনি নিক্ষেপ করেন, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। আল্লাহ হাবিব মদিনা যাওয়ার পরে তখন এই মদিনার আবার এরা মদিনা নবীজির আবার হুমকি দেয়। এই আবু জাহেলের দলেরা, এই কুফফারেরা, উমাই বিন খালফ, ওয়ালিদ বিন মুগিরা, যত বড় কুফফার আছে, বড় বড় কাফের, তারা হুঙ্কার দেয়, ভয় ভীতি দেখায়। তখন আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ করলেন, হে আমার সাহাবাই কেরাম, এখন কি করা যায়? তারা তো আমাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমরা কি করতে পারি? তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম পরামর্শ করলেন যে আমরা সর্বশেষ বদরের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য কি নিলেন? প্রস্তুতি নিলেন। যুদ্ধে যাওয়ার আগে সবার সাথে পরামর্শ করলেন যে আমরা এখন কি করতে পারি, যুদ্ধের জন্য প্রস্তুত। সবাই একমত, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেব। আমরা কাফেরের সাথে কোনো আপোষ করা যাবে না, আমাদের জীবন যাবে, তবে আমরা কুফুরের সাথে, শিরিকের সাথে কোনো আপোষ করা যাবে না। তারা যত বড় হুমকি দেখ, আবু সুফিয়ানে হুমকি দে, আবু জাহেলে হুমকি দে, যত হুমকি দেখ না কেন, আমরা যাই আসি। 313 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি দোয়া করলেন। আল্লাহর হাবিব যাওয়ার আগে দোয়া করলেন, বলে ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান আপনার এই জমিনে আপনার দ্বীন কায়েম হবে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহর বাণী চলবে, তাওহীদের বাণী চলবে, রিসালাতের বাণী চলবে, আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 313 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সাথে নিয়ে প্রিয় নবীজি বদরের ময়দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন প্রিয় নবীজি আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি চান, আপনার মর্জি, না আছে সেটা আপনার মর্জি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা, যথেষ্ট, আপনি যেখানে বলেছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রাহিম, সিরাজুম মনির, নূরে মুজাসসাম, নূরের নবী যে দোয়া করবে, দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী যে দোয়া করবে, সেটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তখন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাউফুর রাহিম সাহাবাই কেরামদের রওনা দিলেন। মদিনা শরীফ থেকে 80 মাইল উত্তরে সোমবার দিনে
এই রমজান মাসে আজকে 17 রমজান, বদর দিবস, বদরি সাহাবি। আমরা আজকে বদরি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণ করতেছি। ওনাদের স্মরণে আজকে আমাদের এই তাফসীর, সামান্য আলোচনা এবং দোয়া, ওনাদের রুহানি ফয়েজ বরকত পাওয়ার জন্য, ওনাদের ফয়েজ বরকত পাওয়ার জন্য। আমরা যদি ওনাদেরকে স্মরণ নাও করি, ওনাদের কোনো কিছু হবে না। স্মরণ করলে উপকার হবে আমাদের। আলহামদুলিল্লাহ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বদর ময়দানে নবীজিকে বলছেন, এখানে নবীজির আঙ্গুল মোবারক দিয়ে বলছে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে, এখানে অমুক কাফের মারা যাবে। আল্লাহর হাবিব আগে নবী অর্থের আল মুখবিরু আনিল গায়েবে, যিনি গায়েবের সংবাদ দেন তিনি নবী। নবীজি আগে গায়েবের সংবাদ দিয়েছেন, সাইহু জামুল জামু ওয়াইওয়াল্লুনা দুবুর, অচিরে তারা পরাজিত হবে, তারা পিছন দিক দিয়ে পলায়ন করবে। আমাদের তীরন্দাজ কম ছিল, 6 জন ছিল অশ্বারোহী, আর সব পায়ে হেঁটে, আর তারা 1000-এর উপরে। তারা তীরন্দাজ ছিল অনেকগুলা, অশ্ব মানে গোড়া সরাইছে অনেকগুলা, তাদের যুদ্ধ, বড় বড় যুদ্ধবাস, বড় বড় সৈনিক। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ প্রথমেই কইছেন, আলাই ইয়াকফিয়াকুম ইস্তাকুলুল লিল মুমিনিন আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম সালাসালাফিনাল মালাইকাতি মুনজালিন। তোমাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমাদের আল্লাহ তোমাদেরকে 3000 ফেরেশতা সাহায্য করেছেন, যেরকম সুবহানাল্লাহ। মুনজালিন, অবতীর্ণ ফেরেশতারা। এই বালা, হ্যাঁ, ইন তাসবির, যদি তোমাদের ধৈর্য ধারণ করো, তাত্তাকু, ভয় করো, ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদুকুম রাব্বুকুম বিখামসিনা আলাফিন মালাইকাতিন মুসাওবিবিন। এরপরে তোমাদেরকে 5000 চিহ্নিত ফেরেশতা তোমাদেরকে কি করেছে, সাহায্য করেছে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম দেখেন কি এমন মানুষ দেখছেন, আর যুদ্ধ করতেছেন। আল্লাহর হাবিবের ডান দিকে জিবরাইল, বাম দিকে মিকাইল, আন ইয়ামিনিহি, সাদা পোশাক পরিহিত। ডান দিকে নবী রাহমাতুল লিল আলামিন, রাউফুর রাহিম, দয়াল নবী, মায়ের নবীর ডান দিকে একজন, আর বাম দিকে আরেকজন। তাদেরকে আর ইতিপূর্বে কোনো দেখি নাই, এরপরও দেখি নাই। রাহমাতুল লিল আলামিন, রাউফুর রাহিমের গায়েবের খবর, অক্ষর বড় বড় কাফের। আবু জাহেল মারছে মুআওয়াজ, শুরু দুজন সাহাবী। আবু জাহেল এই যুদ্ধে মারা গেছে, উমাইয়া বিন খাল, বড় বড় কাফের এই যুদ্ধে মারা গেছে। 70 জন মেরে ফেলছে, জাহান্নামে চলে গেছে। আর 70 জনকে বন্দী করে নিয়ে আসছে, বাকিরা দৌড়ায় পলায়ন করছে। যেরকম আলহামদুলিল্লাহ, কত বড় মহান বিজয়। আল্লাহর হাবিব বলছেন তো, তারা অচিরেই পরাজিত হবে, অচিরে তারা পিছন দিক দিয়ে পলায়ন করবে। যুদ্ধের ময়দানে যাওয়া হয় নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাহমাতুল লিল আলামিন, রাউফুর রহিম, সিরাজুল মুনির, নূরে মুজাসসাম, নূরে খুদা, বেমিসাল বেনজির, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আগেই গায়েবের খবর দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে বলছে আমাদের বিজয় হবে, তারা পরাজিত হবে। তাহলে এই বদর আমাদের কি শিক্ষা দেয়? বদর আমাদেরকে আত্মত্যাগ শিক্ষা দেয়। নিজের জীবন চলে গেলেও কোনোদিন কাফিরের কাছে মাথা নত করা যাবে না। রমাদান মুবারক সারাদিন রোজা রেখে, উপবাস রেখে, যত কষ্ট হোক না কেন, যত ধরনের কষ্ট হোক, যত ধরনের ধৈর্য ধরতে হবে, কঠিন ধৈর্য ধরতে হবে। আমাদেরকে ধৈর্য শিক্ষা দিচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ আমাদেরকে ইমানই শক্তি শিক্ষা দিছে। ইমানদার ইমান মজবুত থাকবে, যতই জ্বর তোমার আসক্ত না কেন, মনে মনে আল্লাহর সাহায্য চাবে। কারণ মানুষের কাছে বললে কি হবে? একজন আমাদের ষড়যন্ত্র করছে, আপনি আল্লাহকে নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, তাহলে আপনি সঠিক জায়গায় থেকে আপনি কিছু করতে পারবে না। তো বদরের যুদ্ধ আমাদেরকে ত্যাগ শিক্ষা দিছে। বদরের যুদ্ধ আমাদের পারস্পরিক বন্ধন শিক্ষা দিছে। বদরের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক প্রথম যুদ্ধ, যেটা যে আনুষ্ঠানিকভাবে এত বড় যুদ্ধ আর ইসলাম প্রথমে হয় না, আগে খণ্ড খণ্ড হয়েছে। তো এই 313 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। বড় বড় সাহাবাই কেরাম, আবু বকর রাদিয়াল্লাহু, উসমান, আলী, ওনারা তো ছিলেনই। আর বড় বড় সাহাবাই কেরাম বদরের ময়দানে অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে। 14 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জীবন, ওনারা শাহাদত বরণ করেছেন। মক্কা থেকে যারা গেছে ওনারা হলো মুহাজির, আর মদিনা শরীফ যারা ছিল আনসার। মুহাজির মনে ছিল 6, আনসার 8। এই মোট 14 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের জন্য ওনারা ইমান ইসলামের জন্য জীবন দিয়েছেন। আজকে আমরা এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত সরাইল থানার
সরিয়ে পুকুরপাড় গ্রামে আমাদের গাউসে রেজ দরবার শরীফের এই রেজবি হোসেন দারুল কেরাত ট্রাস্টে আমাদের দারুল কেরাতের শাখা হতে আমাদের তাফসির কোরআন আজকে আমরা বদর দিবসে স্মরণ করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বদরের সাহাবাই কেরামদের ফয়েজ ও বরকত দান করেন। এই বদর যেন বদর আমাদের শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ কবুল করুক। সব বলুন আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।